বর্তমান 2024 সালে ভাই আপনি ইউটিউবে কিভাবে কাজ করবেন, ইউটিউবটার জার্নি কিভাবে শুরু করবেন, কিভাবে দর্শকের ভালোবাসা পাবেন, দর্শকের ভালোবাসা থেকে আপনি সাবস্ক্রাইব ভিউজ ওয়াচ টাইম কিভাবে পাবেন, দর্শকের কিভাবে টপিকস গুলো সিলেক্ট করবেন, সম্পূর্ণ টপিকস আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে খোলাসাভাবে বলবো। তাই ভাই ভিডিও শুরু করার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা মেন পয়েন্টটা চলে যাই, কিভাবে আপনি ইউটিউবে শুরু করবেন 2024 সালে। দেখেন ভাই, ইউটিউবে শুরু করার জন্য আমরা ভাবি যে আমাদের অনেক কিছু প্রয়োজন, অনেক কিছু ভিডিও শুট করার জন্য অনেক কিছু প্রয়োজন, তাই না? কিন্তু এত কিছুর প্রয়োজন নাই। ভিডিও শুট করার জন্য আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে কি জানেন? আপনাকে ভাবতে হবে ক্যাটাগরি। ভিডিও শুট করার আগে আপনাকে ভাবতে হবে ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে পারবেন, আপনি কোনটা দর্শকের জন্য ভালোবাসা দিতে পারবেন, দর্শকের ভালোবাসতে পারবেন কোন জিনিসটা উপহার দিয়ে। দর্শকের আপনি যে জিনিসটা দিয়ে ভালোবেসে উপহার দিতে পারবেন সেই জিনিসটা নিয়ে সিলেক্ট করবেন। আপনি আপনি হতে পারেন ব্লগ ক্যাটাগরি, হতে পারেন ইন্টারমেন্ট ক্যাটাগরি, হতে পারেন বা টেক ক্যাটাগরি, হতে পারেন বা স্পোর্টস ক্যাটাগরি, হতে পারেন যে কোনো ক্যাটাগরি হন না কেন, আপনার সেই ক্যাটাগরি আপনি যেটা উপহার দিতে পারবেন আপনি সেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। কারণ আপনি যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে পারবেন, ভালো দর্শকের বুঝতে পারবেন, দেখুন ওই জিনিসটা থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি যে জিনিসটাতে দর্শকের ভালো কিছু দেখাতে পারবেন, বুঝতে পারবেন, ওই জিনিসটা থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। যার কারণে আপনার চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম সবই খুব দ্রুত আসতেছে। তার জন্য অবশ্যই কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আপনার কাজের উপর ডিপেন্ড করে। আপনি যে জিনিসটা দর্শকের জন্য ভালো কিছু দেখাতে পারবেন সেই জিনিসটা দেখানোর কারণেই আপনি কোন দর্শকের কাছে একটা ফেমাস লোক হয়ে যেতে পারবেন। কারণ দর্শকের কাছে ফেমাস হতে হলে আপনাকে কি করতে হবে? আপনি যে টপিকসটা নিয়ে ভালো তৈরি করতে পারেন, দর্শকের দিতে পারবেন, সেই টপিকসটাই আপনি সিলেক্ট করবেন। আর ওই টপিকসটাই হচ্ছে যে আপনার ক্যাটাগরি। এবার মেন ক্যাটাগরি চলে যাওয়ার পরে আমরা দ্বিতীয় স্কোপে কি আছি? একটা দ্বিতীয় স্কোপে আমরা আছি আমাদের টপিকস। যখন টপিকস এর কথা বলছি তাহলে আমার দ্বিতীয় স্কোপে আছে টপিক। দেখেন টপিকসটা কি, আমাদের ভাবতে হবে যে আমরা এই ক্যাটাগরি যখন কাজ করি তাহলে ওই ক্যাটাগরির যে টপিকসটা কি হবে। আজকে কোন টপিকসের ভিডিও করছি, কালকে কোন টপিকসের ভিডিও করব, দর্শকরাকে ভালো দেখাতে পারবো। আজকে যে ভিডিওটা যেরকম হয়েছে না কেন তার পরে পরবর্তী ভিডিওটা যাতে আরো ভালো হয়, পরবর্তী ভিডিওটা যাতে আরো ভালো হয় সেই রকমের চিন্তা নেব। এই রকম টপিক সিলেক্ট করব। টপিক সিলেক্ট করার জন্য আপনি বেশি কিছু করা লাগবে না, ঠান্ডা মাথায় নিলিবিলি এক জায়গায় বসে টপিক সিলেক্ট করবেন। আপনি ভাবুন যে কিভাবে আপনার দর্শকের নতুন কিছু দেখাতে পারবেন, দর্শকের ভালো কিছু শিখাতে পারবেন, দর্শকদের কিভাবে উপস্থাপন করতে পারবেন, সম্পূর্ণ কিছু ভাবুন। আপনি যখন ভাইবেন, যখন কাজ করতে পারতেছেন না, আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করছেন ওই ক্যাটাগরি দেখবেন কি, আপনি যে ইউটিউবারের ভিডিওগুলো দেখে আপনি নিজে উৎসাহিত হয়েছেন ওই ক্যাটাগরি ভিডিও আপনি করবা চাচ্ছিলেন, কিন্তু ওই ক্যাটাগরির যে বড় বড় ইউটিউবাররা আছে তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে, তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করার কারণে তারা কারণ আপনাকে প্রতিনিয়ত জ্ঞান দিচ্ছে, প্রতিনিয়ত তারা টপিকস দিচ্ছে। আর এই টপিকস গুলো আপনি ভাবুন, যখন আপনি ওই টপিক গুলো দেখবেন, ওই টপিক ভিডিও গুলো দেখবেন, দেখবেন কি আপনার নলেজ আসতেছে। যখন ভিডিও সম্পর্কে আপনার নলেজ আসতেছে, চিন্তা আসতেছে, আপনি যখন নিজে একটা টপিক তৈরি করতে পারতেছেন। তারা যে টপিকসে বলছে ওই টপিকের সাথে আপনি কিছু টপিক যুক্ত করে আপনি নতুন ভাবে আপনি ইউটিউবে আপলোড করতে পারতেন। তাহলে কি দরকার আছে ভাই আপনাকে বসে থাকা? ইউটিউবে সাফল্যতা পেতে হলে, ইউটিউবে শুরুতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই টপিক সিলেক্ট করতে হবে। বড় বড় ইউটিউবেরা যেরকম ভাবে টপিক সিলেক্ট করে আপনিও ওই রকম টপিক সিলেক্ট করে ইউটিউবে কাজ করুন, দেখবেন কি অবশ্যই সাকসেস হতে পারবেন। 3 নম্বর যে পয়েন্টটা বলবো ভাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের কি সেটা জানেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে কোয়ালিটি। একটা ভিডিওর যে কোয়ালিটিটা কত ঘন্টা ডিমান্ড করে তা বলে বোঝাতে পারবো না। কারণ একটা ভিডিও তৈরি করতে কতটুকু সময় লাগে? সর্বোচ্চ 1 ঘন্টা। কিন্তু একটা ভিডিও এডিটিং করতে বা ভিডিওটা প্রসেসিং করতে সম্পূর্ণ মানে ভিডিওর যত ব্যাকগ্রাউন্ড আছে, ইমুভ আছে, সবকিছু পরিবর্তন করতে সর্বোচ্চ একটা দিন লেগে যায়। আপনি একটা খেয়াল রাখবেন যে একটা দিন লাগুক, কিন্তু ভিডিওটা জাস্ট কোয়ালিটি ফুল হয়। আপনার সপ্তাহে যে 7টা ভিডিও আপলোড দিতে হবে এমন কিছু কথা না, আপনি সপ্তাহে 3টা ভিডিও আপলোড দেন,
সপ্তাহে 3টে ভিডিও আপলোড দেন, কিন্তু এই 3টে ভিডিও যাতে বেটার হয়, যাতে কোয়ালিটিটা খুব ভালো হয়, ভিডিওটা এমন ভাবে তৈরি করবেন যাতে দর্শক ওই ভিডিওটা দেখে ভালো করে বুঝতে পারে, এমন ভাবে তৈরি করবেন বা এমন ভাবে সেট আপ করবেন যে দর্শক ওই জিনিসটা দেখে আনন্দ পায় বা অন্য কিছু পেয়ে থাকে। হ্যাঁ, কোয়ালিটিটা খুব সুন্দর করে, ভিডিওর ব্যাকগ্রাউন্ড, আপনি যে ভয়েস এডিটিং করতেছেন, এই সকল দিককে আপনার খেয়াল রাখতে হবে। যখন আপনার দেখা যাচ্ছে কি এই দিকে যদি আপনি সাকসেস না হতে পারতেছেন, তাহলে আপনি কি বলবেন জানেন, এই দিকে কোয়ালিটিটা আপনি ভালো তৈরি করতে পারতেছেন না। শুরু অবস্থায় তো কোয়ালিটি ভালো হয় না, তাই না? শুরু অবস্থায় কোয়ালিটি ভালো হয় না, কিন্তু শুরু অবস্থায় যখন কোয়ালিটি ভালো আসছে না, কিন্তু যেটুকু ভালো হোক না কেন সেইটুকু চেষ্টা করবেন। দেখবেন কি আপনি প্রতিনিয়ত যখন ইউটিউবে কাজ করবেন, প্রতিনিয়ত ইউটিউবে আপলোড দেবেন, ভালো কিছু দেখাবেন, তখন দেখবেন আপনার ভিডিওর ভিতর সেম অনেক কিছু পরিবর্তন হচ্ছে। যেমন ভয়েসটা পরিবর্তন হচ্ছে, তারপর আপনার ভিডিওর থামবে, ভিডিওর কোয়ালিটিটা পরিবর্তন হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হচ্ছে, সাউন্ড এডিটিংটা পরিবর্তন হচ্ছে, মানে ভিডিও যত কিছু আছে না কেন সব কিছু আসতে পরিবর্তন হওয়া শুরু হয়। তাই অবশ্যই আপনার চ্যানেলে কাজ করতে হলে, ইউটিউবে শুরু করতে হলে, নতুন অবস্থা থেকে আপনার ক্যাটাগরি, টপিক এবং কোয়ালিটি বা অবশ্যই ভাই মনোযোগ দিতে হবে। কারণ একটা ভিডিওর কোয়ালিটি যদি ঢিলেমিলি হয় 2024 সালে ভাই, সে ভিডিও ইউটিউব বর্তমানে গ্রো করে না। কারণ দর্শক ওই ভিডিওতে দেখবারই চায় না, যার কারণে ইউটিউব ওই ভিডিওটা আর গ্রহণই করতে চায় না, যার কারণে ওই ইউটিউবারটা একদম হতাশ হয়ে যায়। ইউটিউবে 2024 সালে অনেক ইউটিউবার আইছে, ইউটিউবে কাজ করতেছে, কিন্তু তাদের ভিডিওগুলো কোয়ালিটি ভালো না বলে তারা ইউটিউব থেকে ঝরে যাচ্ছে। আবার অনেক ইউটিউবার আইছে যে ইউটিউবের কোয়ালিটি ভালো না, কিন্তু তার উপস্থাপনা ভালো আসছে, যার কারণে তাদের ভিডিওই ভিউজ আসতেছে। অনেকে আছে যে অনেক মিনিট কাজ করে কালাম ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে ভাই। তা আপনার কেন বসে থাকবেন? তাই ইউটিউবটা শুরু করুন, ইউটিউবে কাজ করুন, দেখবেন আপনি সাকসেস হতে পারবেন। ভাই আমার 4 নম্বর টপিক হচ্ছে যে ভাই টাইটেল। দেখেন ভাই, একটা টাইটেল পারে একটা চ্যানেলকে র্যাঙ্ক করাতে। কারণ ইউটিউবে যত ভিডিও আসে না কেন সম্পূর্ণ ভিডিওর কলমে একটা টাইটেল দিতে হয়। ওই টাইটেলটা এমন ভাবে দেবে যাতে ওই টাইটেলটা ইউটিউবে কোনো ভিডিওর সাথে জয়েন্ট যুক্ত নাই, ইউটিউবের সাথে জয়েন্ট যুক্ত নাই, এমন টাইটেল দেবেন যে আপনি নতুন ভাবে দিয়েছেন যে আপনি একজন ক্রিয়েটর। এমন ভাবে টাইটেল দেবেন বা এমন টাইটেল দেবে ইউটিউবে আর পর্যন্ত খুঁজেই পাওয়া যায় না ওই টাইটেলটা। আপনি ওই টাইটেলটা দেবেন। যখন আপনি ওই টাইটেলটা দর্শকের জন্য উপস্থাপন করতে পারেন, দেখবেন কি ওই টাইটেলটা অবশ্যই এই ইউটিউবে গ্রহণযোগ্য হবে। আর এই টাইটেলটাই আপনার ডিপেন্ড করে আপনার চ্যানেলটার গতি বাড়াতে। এছাড়াও আপনি মনে করেন আপনি যে ক্যাটাগরিতে কাজ করুন না কেন, ওই ক্যাটাগরির বড় বড় ইউটিউবাররা আছে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে। তারা এক সপ্তাহের ভিতর যে চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে ভাই, ওই চ্যানেলের টাইটেল আপনি কপি করে আপনি ওই কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারেন। ওই টপিকস থেকে আপনি ভিন্ন কথা যুক্ত করে আপনি ভিডিও তৈরি করতে পারেন। যখন ওই কোয়ালিটি থেকে আপনি ভিন্ন প্রযুক্তি ভিডিও তৈরি করতে পারবেন, তখন থেকে আপনার চ্যানেলে ভিউজ আসতেছে, আপনার চ্যানেলে ভিউজ আসতেছে। তাই ভিউজ আনার জন্য আপনাকে বসে থাকতে হবে না, অনেক ওই সাব বাই সাব করা লাগবে না, শেয়ার করা লাগবে না, কিছু করা লাগবে না ভাই। আপনার ভিডিও দর্শকই আপনার ভিডিও শেয়ার করে দেবে। আপনার ভিডিও দেখে ভালো কিছু শিখতে পারে, আনন্দ নিতে পারে, বা দর্শকের ভালো করে বুঝতে পারে, তাহলে অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক পাবে, দিন যাবে র্যাঙ্ক পাবে। আপনার ভিডিও র্যাঙ্ক পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার টাইটেলটা আপনার সিলেক্ট রাখতে হবে, এবং মাস্ট যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটাই সবচেয়ে বেটার করে একটা চ্যানেলকে হাই র্যাঙ্ক করতে, তা সেই নামটা কি জানতে ইচ্ছা করে না? তাই সেই জিনিসটার নাম হচ্ছে থাম্বনেল। তাহলে থাম্বনেলটা কি? মনে করেন যে একটা দোকানে আমরা যাই, একটা দোকানে যখন দোকানে কিনতে যাই, আমরা কোন দোকানের ভিতরে কি আছে সেইটা দেখি না, কি দেখি? বাইরে সৌন্দর্য দেখি, বাইরের সৌন্দর্য দেখি। যখন বাইরের সৌন্দর্য দেখি, বাইরের সৌন্দর্য যদি ভালো লাগে, তাহলে আমরা যাই ওই দোকানের কাছে যাইয়ে বলি যে ভাই এই জিনিসটা কি আছে। যদি ওই জিনিসটা থেকে থাকে ভাই, তাহলে আমরা ওই জিনিসটা নিয়ে থাকি, আর যদি না নিয়ে থাকে আমরা অন্য দোকানে চলে যাই। কিন্তু বাইরের সৌন্দর্য যদি না থাকে ভাই, তাহলে এবার ওই জিনিসটা যদি ভিতরে যদি থাকে, আপনি বা আমি কেউ কি যাব ওই দোকানে যে ভাই এই জিনিসটা কি আছে? দেখছি ওই জিনিসটা তো বাইরে তো ওইসব কিছুই নাই, তা ওই জিনিসটার ভিতরে যে কি আছে
ভিতরে কিছুই নাই, খালি খালি ওই ভিতরে যাইয়ে আমার সময়টা নষ্ট করা হচ্ছে। আমি নতুন দোকানে যাইয়ে, অন্য দোকানে যাইয়ে আমি পণ্যটা কিনে নিয়ে আসি। ঠিক ভাই একই রকম আপনার থাম্বনেলটা, আপনার ভিডিওর ভিতরে যে আপনার ভিডিও কেউ ক্লিক করতেছে না, আপনার ক্লিক করতেছে আপনার থাম্বনেলটা দেখে। আপনার থাম্বনেলটা যদি বেটার হয়, থাম্বনেলটা খুব সুন্দর হয়, থাম্বনেলটা যদি আপনার ক্লিক রেট হয়, তাহলে অবশ্যই দর্শক আপনার ভিডিওটা ক্লিক করবে, দর্শক আপনার ভিডিওটা দেখবে, আর দর্শক আপনার ভিডিওতে সাবস্ক্রাইব করবে, ওয়াচ টাইম আসবে, ভিউজ আসবে। তালি ভাই কেন আপনি আপনার থাম্বনেলটা একটু এলোমেলো ভাবে তৈরি করবেন, আপনার থাম্বনেলটা এমন ভাবে সুন্দর ভাবে প্রসেসিং করবেন, এমন ভাবে ডিজাইন করবেন যাতে দর্শকের তাক লেগে যায়, ওই ভিডিওটা দেখার জন্য সে রাতের ঘুম হারাম হয়ে যায়, রাতের ঘুম তার হারাম হয়ে যায়, সে ওই ভিডিওটা দেখার জন্য সে পাগল হয়ে যাবে, সে ভিডিও দেখ মিস করে ফেলছে, এই ভিডিও আমরা দেখতেই হবে, এই ভিডিওটা এই কি সম্পর্কে বলছে, আমার সম্পূর্ণ ভিডিও দেখাই লাগবে। এইরকম ভাবে থাম্বনেলটা সেট আপ করবেন। এইরকম ভাবে যখন থাম্বনেলটা সেট আপ করবেন, তখন দেখবেন আপনার চ্যানেলে অবশ্যই অবশ্যই ভিউজ আসবে। শুরু অবস্থায় আপনাকে অনেক চিন্তা ভাবতে হয়, অনেক ভাবে কাজ করতে হয়, অনেক ভাবে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করে, তারপর আপনার চ্যানেলে ভিউজ আসে না, তাই না? খালি আপনার না, নতুন অবস্থায় সবারই চ্যানেলে ভিউজ আসে না, কিন্তু আপনি শুরু থেকে যদি এইরকম ভাবে যদি কাজ করেন ভাই, আপনার থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাঁ, এবং কোয়ালিটি, তারপরে হচ্ছে যে আপনার ক্যাটাগরি, এইগুলো আপনি যখন আপনার ভিডিওতে সম্পূর্ণভাবে দর্শককে সুন্দরভাবে দেখাতে পারবেন, বুঝতে পারবেন, বিনোদন দিতে পারবেন, শিক্ষণীয় বিষয় দেখাতে পারবেন, তাহলে অবশ্যই দর্শক অটোমেটিক আপনার চ্যানেলে চলে আসবে, দর্শক আপনার চ্যানেলে চলে আসবে। দর্শককে আপনি ঠেলে ফেলাতে পারবেন না, দর্শককে তো যে ব্যাডমিন্টনের বাউন্ডারির বাইরে ফাট করে দেবেন তার দরকার হবে না, দর্শক অটোমেটিক চলে আসবে, দর্শককে ডেকে আনা লাগবে না, আয় আয় আমার কাছে, আয় আমার কাছে ভালো কিছু আছে, ডেকে আনা লাগবে না, দর্শক অটোমেটিক নিজেতে চলে আসবে। গন্ধ শুনে আপনার ভিডিওর যে গন্ধ আছে, আপনার ভিডিওর যে বাসনা আছে, সেই বাসনা শুনে দর্শক চলে আসবে। তাই ভাই শুরু থেকে কাজ করতে হলে এই টপিক গুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ আসবে, সাবস্ক্রাইব আসবে, ওয়াচ টাইম আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।